যে ৩৩টা পরীক্ষার কথা বলা হয়েছে গত ১২ বছরের। তো ১২ বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনো দিন ওই পরীক্ষাগুলো সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটা প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সেই বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেব না। এই প্রশ্নপত্র সাথে যারা জড়িত থাকে এটা বিভিন্ন মাধ্যমে হয়, বিভিন্নভাবে হয়। এরা যে নিরপরাধ বা দায়মুক্তি পাবে এই বিষয়টা বলি নেই আমি বলতে চাচ্ছি যে ওই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কারো কাছ থেকে কোনো ধরনের অভিমত, কোনো ধরনের প্রচারণা, কোনো ধরনের অনুযোগ আসেনি। এবং এটি ১২ বছর ধরে, সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে, ১২ বছর ধরে অনেক পরীক্ষা হয়েছে, সেই সম্পর্কে এখন আপনি ওই যদি কোনো প্রশ্ন উঠে সেটি কতটা কী হবে আমি বুঝতে পারছি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে, প্রস্তুত। এটা ১২ বছরে তো আমি এক কথাই বললাম যে যখনই ধরেন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, যদি সেখানে কোনো অনিয়ম হয় তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে হোক, পরীক্ষার্থীর মাধ্যমে হোক বা বিভিন্নভাবে আসে। তো এতদিন পরে হঠাৎ করে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন আনলে আপনি সেই সময়ের পরীক্ষাগুলো প্রমাণ কিভাবে হবে? আমাদের পরিপূর্ণ বিষয়টাই তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকেই আমরা দিয়েছি, হুবহু কোড আনকোড করে যে এই বিষয় সম্পর্কিত। এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার ৬ সেট ফাঁস করতে হবে। ৬ সেট মানে হলো ৬ দুগুণে ১২০০ প্রশ্ন। এই ১২০০ প্রশ্ন ফাঁস না করলে কোনো একটা সেট তো আসবে লটারিতে। লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে লটারিতে কি আসবে। যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বললে তো একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা ৫ তারিখের সেই পরীক্ষাটাই আসবে, কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সব কিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ফাঁস হয় অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এখানে সিদ্ধান্ত হয়, আপনারা একটু জেনে রাখেন, আমাদের ২১ জনের কমিশন, ২০ আর ১ চেয়ারম্যান একজন, ২০ সদস্য। এখন এই মুহূর্তে আমাদের ১৫ সদস্য, একজন চেয়ারম্যান আছেন, ৫টা পোস্ট খালি আছে। এখানে বিসিএস নন ক্যাডার বা যে কোনো সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি, কমিশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ